ভাই জি ভাই, শুরু করুন। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি এই সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে বা আপনি কতটুকু জানেন? হ্যাঁ আমি তো বেশি হয়তো জানি, মানে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে যে মুক্ত একটা প্লেস যেখানে আমাদের পশ্চিমা দেশগুলো কিংবা ইউরোপ আমেরিকা এনারা অনেক বিজি থাকার কারণে অনেক কাজ তারা নিজেই করতে পারে না নিজেরাই, ঠিক আছে। তো এই কাজগুলো তারা মানে নিজেরা করার কারণে অন্যের দ্বারা করায় না। এটা তাদের দেশেরও হতে পারে কিংবা দেশের বাইরেও হতে পারে, বিভিন্ন ধরনের কাজ। আর এই কাজগুলো একটা নির্দিষ্ট প্লেস আছে, লাইক ফ্রিল্যান্সার একটা ওয়েবসাইট আছে, ফাইবার আছে। এই প্লেস গুলোতে আসলে কাজ মানে নিয়োগ আকারে মানে বিজ্ঞাপন দেওয়া হয় আর বিট করে কাজ নিতে হবে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই কি এক না আলাদা? এইটা সম্পর্কে আসলে কত মানে আমি কনফিউজ আপনাদের ক্লিয়ার না আর কি। মেহরাবুল ভাই, মেহরাবুল ভাই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই সম্বন্ধে কি আপনার কি কোনো ধারণা আছে? ধারণা না, কিছু ভালো নাই। ধারণা না, ওকে আপনাকে ধন্যবাদ। তারপরে এখানে আসছেন আমাদের উমর ফারুক ভাই। জি, উমর ফারুক ভাই, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এটা সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে বা আপনি কতটুকু জানেন এই বিষয়ে চেষ্টা করেন? আমি সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমি শিখতে চাই আর কি। আমি ক্লাস ইসমাইল হোসেন ভাই, ইসমাইল হোসেন ভাই, ইসমাইল হোসেন হ্যালো, জি ভাই। আমি একটা প্রশ্ন করছিলাম যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই সম্বন্ধে আপনার কতটুকু ধারণা বা আপনি কতটুকু জানেন এই বিষয়ে একটু শেয়ার করুন। আচ্ছা, ফ্রিল্যান্সিং বলতে এটা হচ্ছে আমি আমার কাজটা অন্য কাউকে দিয়ে করাই নিলাম, যে করে সে হলো ফ্রিল্যান্সার, আর যে করায় নেয় সে হলো আউটসোর্সিং করে। আমি এতটুকু বুঝি। আর ফ্রিল্যান্সিং এর বলেন বলেন। আর ফ্রিল্যান্সিং হচ্ছে, যেমন আমরা কেন ফ্রিল্যান্সিং এ যাচ্ছি, আমি আমার ঘরে বসে থেকে বাইরে যে কোনো মানুষের কাজটা তার চাহিদা মতো আমি করে দিতেছি। মাঝখানে আমি যদি মার্কেট প্লেসের কথা বলি, ফাইবার, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, এসবের মাধ্যমে আমার কাজটা কন্ট্যাক্ট হয়। আমি তাদের মাধ্যমে কাজটা করে দিলে তারা কিছু রেভিনিউ পায়, আর আমি ম্যাক্সিমাম রেভিনিউ আমি পাবো। এইটুকুই আর কি আমি বলতে চাই, এর বাইরে আর কি। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। মিহিবুর রহমান সাধু ভাই, বেসিক্যালি ফ্রিল্যান্সিং বিজনেস যেটা, সেটা হচ্ছে কোনো বিষয়ের উপর ডেভেলপ করে তারপর বিভিন্ন মার্কেট প্লেস লাইক ফাইবার ওইগুলোতে সার্ভিস প্রোভাইড করে, এগুলোতে সার্ভিস প্রোভাইড করাচ্ছেই আপনার ফ্রিল্যান্সিং বলে। আর আউটসোর্সিং মূলত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এক না। আউটসোর্সিং অন্য কোনো কিছুতে যুক্ত হয়ে যায়, আসলে আমার মনে নাই। আমি একটু শেয়ার করি ফ্রিল্যান্সিং কি। আপনারা এক একজন এক এক রকম বলেন, যাই হোক প্রায় একই। আমি তারপরে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা হচ্ছে দেশে বসে বিদেশি কোম্পানি, বিদেশি যে কোনো কোম্পানির চাকরি করে। তো শুধু দেশে বসে না, ফ্রিল্যান্সিংয়ের ব্যাপকতা হচ্ছে শুধু দেশে বসে ঘরের কোণে বসে বিদেশি যে কোনো কোম্পানির সঙ্গে
চাকরি করে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটোই কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? অনেকেই আবার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংকে একই কিন্তু মনে করে, ঠিক আছে? আবার কেউ কেউ মনে করে যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং হচ্ছে এটা সম অর্থ বা প্রতিশত। আসলে আপনি আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারি ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্স মানে হচ্ছে মুক্ত পেশা, ঠিক আছে? মুক্ত পেশা বা স্বতন্ত্রভাবে যে কোনো কোম্পানিতে কাজ করে। যেমন আপনি আমাকে একটা কাজের অফার করলেন, আমার যদি ইচ্ছে হয় আমি কাজটা করতে পারি, আবার যদি ইচ্ছা না হয় আমি কিন্তু কাজটা নাও করতে পারি, ঠিক আছে? তো তাহলে আমরা বুঝলাম যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটা পেশা যেটা ঘরের কোণে বসে আমরা কাজটা করতে পারি, ঠিক আছে? আর আউটসোর্সিংটা কি? আউট মানে বাহিরের কোনো উৎস। আউটসোর্স আমরা যদি এটাকে সহজভাবে ব্যাখ্যা করি, আউটসোর্স এটাকে যদি আমরা দুইটা ওয়ার্ডে ভাগ করি, আউটসোর্স মানেটা কি? আউট হচ্ছে কি বাহির, সোর্স মানে উৎস, মানে বাহিরের কোনো উৎস থেকে। যেমন মনে করেন আমার একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানির যাবতীয় কাজ বা কিছু কাজ আমি বাহিরের কাউকে দিয়ে করাই নি, তাহলে আমি কি হইলাম? আমি হইলাম আউটসোর্স, ঠিক আছে? তাহলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং যে কাজটা করতেছে আমি আমার সার্ভিস দিচ্ছি, আমি ফ্রিল্যান্সার, আর আপনি করাই নিচ্ছি, তাহলে কি আপনি হচ্ছেন আউটসোর্স। এখানে যদি আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটোর মধ্যে যদি আরো পার্থক্য করি তাহলে আমরা আরো পাই, যেমন ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, যে কাজটা আপনাকে করতেই হবে এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আপনি স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। আর যারা আউটসোর্সার বা আউটসোর্সিংটা হচ্ছে এরকম যে একজন ফ্রিল্যান্সার তাকে মানে পার্মানেন্ট না অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে বা চুক্তিভিত্তিকভাবে কাজ করে। আরো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে একজন ফ্রিল্যান্সার মান্থলি কত ইনকাম করবে, এটার কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এটা মাসে $100 হতে পারে, $500 হতে পারে, $5000 হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের স্কিল ডেভেলপ, নিজের যোগ্যতা সব কিছুর উপর নির্ভর করে। আবার আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং কাজ করে নেওয়ার জন্য মনে করেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে স্পেসটা খুব ছোট, কিন্তু স্পেস ছোট হলেও আমি বাহির থেকে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাই নিতে পারি, তাহলে আমার অতিরিক্ত অফিস স্পেসের কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটো বিষয় থেকে আমরা এটাই পাইলাম যে কাজটা করাই নিচ্ছে সে হচ্ছে আউটসোর্সিং, সেটা হচ্ছে আউটসোর্সিং বা আউটসোর্সটা, ঠিক আছে, আমরা যেভাবে বলি না কেন। এবং যে কাজটা করতেছে, আমি যদি কাজটা করি আমি ফ্রিল্যান্সার, আপনি যদি কাজটা আমাকে যদি করাই নেন তাহলে হচ্ছে আপনি আউটসোর্সিং বা আউটসোর্সিং। আশা করি বুঝাতে পারেন। আপনাদের কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? নাই। তো এখানে আমরা আমাদের স্কিল অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে পারি।
ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এখানে আপনার স্কিল অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। একটা ছোট কাজ থেকে শুরু করে বড়, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি মান্থলি অনেক ইনকাম করতে পারেন। আবার আপনি যদি মনে করেন একটা সামান্য মনে করেন ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন বা ইউটিউব একটা চ্যানেল তৈরি করতে পারেন, আপনি কিন্তু এখান থেকেও ইনকাম করার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলার পর গিগটা যতদিন আপনার প্রথম পেজে থাকবে ততদিন কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক পাবে, প্লাস বিভিন্ন বায়ারের আপনি মেসেজ পাবেন, ঠিক আছে? মেসেজ পাবেন, বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? বায়ারের সঙ্গে যদি সব কিছু ফাইনালি হয় তাহলে তারপর সুযোগটা মনে করেন খুব আপনার বেশি। এখন দেখা যাচ্ছে যে আপনি 1 মাস র্যাঙ্কে ছিলেন, 1 মাস র্যাঙ্কে থাকার পর ফাইবার আপনাকে ফলো করবে যে 1 মাস তাকে আমি র্যাঙ্কে রাখি। র্যাঙ্কে রাখার পর ফলাফলটা কি আছে, আমি তাকে 1 মাস র্যাঙ্কে রাখি, র্যাঙ্কে রাখার পর সে কতগুলো ইনকাম করতে পারলো। কারণটা হচ্ছে একটা সেলার যখন ইনকাম করবে ফাইবারেরও কিন্তু প্লাস, ঠিক আছে? মার্কেট প্লেস থেকে মনে করেন আপনার 20% পেয়ে, এখন আপনাকে প্রথম পেজে রাখলো, রাখার পরও আপনি 1 টাকা ইনকাম করতে পারলেন, তাহলে তো ফাইবার আপনাকে প্রথম পেজে রেখে কোনো লাভ নেই। এই জন্য করে কি, তাকে মনে করেন এমন জায়গায় ট্রান্সফার করে দেয় তাকে আর বায়ার কিন্তু খুঁজে পায় না, ঠিক আছে? এই জন্য অনেকে কি করে, যখন দেখে যে গিগ র্যাঙ্কে নেই তখন মনে করেন এই কম্পিউটার বন্ধ করে দিয়ে আউটবাস করে সব। এই কারণে আপনি কাজ পাইলেও আপনাকে অনলাইনে থাকতে হবে, কাজ না পাইলেও আপনাকে অনলাইনে থাকতে হবে। এটা হচ্ছে মনে করেন প্রথম শর্ত। আপনি যদি অল টাইম লেগে থাকেন, একদিন না একদিন সাকসেস হবে, আশা করি বোঝাতে পারছি। তো এখানে স্যালারি সিস্টেমটা কি, তো আমরা আরেকটু শেয়ার করি। যেমন এখানে কি ধরনের, এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি লোগো ডিজাইনার হন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, বা আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ডাটা এন্ট্রি করেন, লিড জেনারেশন, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে পাবেন। এখানে আপনারা আপনাদের যাদের মনে করেন অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট আছে তারা হয়তো লক্ষ্য করবেন অনেক টপ রেটেড সেলার আছে, তাদের প্রোফাইলে দেখবেন যে শুধুমাত্র একটা গিগ, তাদের প্রোফাইলে দেখবেন শুধুমাত্র একটা গিগ, তারা একটা গিগ দিবে। তার মানে কি, একটা শুধু কাজ শিখেই সে আজকে মনে করেন টপ রেটেড। তাহলে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনাকে সফলতা পাইতে গেলে যে অনেকগুলো কাজ জানতে হবে এরকম কোনো কথা নেই। আপনি একটা কাজ যদি ভালো করে শিখতে পারেন এবং এই একটা কাজ দিয়ে আপনি কিন্তু ভালো পজিশন তৈরি করে নিতে পারেন। আর এখানে স্যালারি সিস্টেমটা হচ্ছে, এখানে আমরা 3 ভাবে স্যালারিটা পেয়ে থাকি। একটা হচ্ছে যেমন আপনার চুক্তিভিত্তিক, এখানে তো এখানে স্যালারিটা 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে চুক্তিভিত্তিক, মনে করেন আমেরিকান কোনো কোম্পানির তাদের কিছু কাজ আছে $100 বা $200, যেমন একটা ওয়েবসাইট তৈরি করে, ঠিক আছে? আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনার সঙ্গে চুক্তি করুন যে আমাকে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, তোমাকে আমি $500 বা $1000, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার চুক্তি হচ্ছে। আরেকটা কাজ হচ্ছে কি মাসিক সিস্টেম, মান্থলি স্যালারি। যেমন আমরা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ, ঠিক আছে? এখন মনে করেন আপনার একটা কোম্পানি আছে এবং কোম্পানির একটা ফেসবুক বিজনেস পেজ আছে, এই ফেসবুক বিজনেস পেজটা ম্যানেজমেন্ট করবে। সেক্ষেত্রে বায়ার আপনাকে মান্থলি বেসিকে হায়ার করতে পারে। বায়ার আপনাকে বললো যে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজে আপনি প্রতিদিন 1টা বা 2টা করে পোস্ট করবেন এবং কোনো কাস্টমার যদি কোনো মেসেজ করে সেই মেসেজে আপনি উত্তর দিন, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে এরকম
প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করবেন এবং কেউ যদি মেসেজ করে তাহলে জাস্ট উত্তর দিন, এতটুকুই। এর বিনিময়ে আমি কি করব, আজ তোমাকে $200 বা $300 বা $500, এটা হচ্ছে কি মান্থলি বেসিসে। আর একটা হচ্ছে কি ঘন্টা হিসেব। ঘন্টা হিসেবটা কি, যে আমি তোমাকে পার আওয়ারে $10 বা $5 করে দিব। তুমি প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করো সেই হিসেবে, বা 5 ঘন্টা বা 10 ঘন্টা, যতটুকু ঘন্টা কাজ করবে সেই হিসেবে তোমাকে আমি পেমেন্ট দেব। মূলত এই হচ্ছে স্যালারি সিস্টেম। এখন আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, অর্থাৎ যারা কাজটা করবো তারা হচ্ছে ফ্রিল্যান্সার, আর যারা করাই নিবে কাজটা তারা হচ্ছে আউটসোর্সার বা আউটসোর্স। ঠিক আছে, এখন তাদের দেশেও তো অনেক মনে করেন কর্মচারী, কর্মকর্তা কর্মচারী সবাই আছে, কাজ করাই না, কিন্তু তাদের লাভ, একজন আমেরিকা থেকে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানের কোনো সেলারকে হায়ার করে তাদের লাভটা, ওদের দেশে কি কোনো অভিজ্ঞ লোক নাই যার কারণে ওরা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান থেকে হায়ার করতে? তাদের লাভটা এখানে এখানে স্যালারি কম। যেমন ওরা যদি আমেরিকান কোনো সেলারকে দিয়ে কোনো কাজ করায় না, আমেরিকান যদি স্থায়ী কাউকে দিয়ে যদি একটা কাজ করায় না, যেমন মনে করেন একটা লোগো তৈরি করে, একটা লোগো ডিজাইনের কাজ করে নেবে আমেরিকার কোনো স্থায়ী লোককে দিয়ে, তাহলে মনে করেন মিনিমাম মনে করেন $500 দিতে হবে। তাহলে একটা লোগো তৈরি করে নিতে চায়, তার বিনিময়ে ওকে দিতে হচ্ছে $500। ওই কাজটা যদি এই বিভিন্ন মার্কেট প্লেস থেকে কোনো সেলারকে দিয়ে করায় না, তাহলে খরচ করতেছে মনে করেন $10 বা অতিরিক্ত 50-100। তাহলে তাদের কি হলো, $400 বা $450 থেকে। তাহলে এক্ষেত্রে তাদের লাভটা হচ্ছে তারা কম খরচে বিভিন্ন মার্কেট প্লেস থেকে সেলার হায়ার করে তারা কাজটা করাই নিতে পারে। আর আমাদের লাভটা কি, আমরা কেউ বলতে পারবেন আমাদের লাভটা কি? ওদের তো লাভ হচ্ছে ওরা কম খরচে কাজটা করাই নিতে পারে, আমাদের লাভটা কি? হচ্ছে ওই দেশের কাজটা আমরা আমাদের নিজেদের দেশে থেকে করতে পারতেছি, প্লাস আমাদের কিছু ইনকাম হচ্ছে, বা আমার স্কিলটাকে কাজে লাগাতে পারতেছি। আর আর কেউ তুলনামূলক ভাবে ওনারা যে কষ্টে কাজটা করাই নিচ্ছে সেই তুলনায় বাংলাদেশে আমাদের কাছে টাকার পরিমাণটা আসলে বেশি, একটা বিষয়। যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আসলে কথাটা ঠিক, আমাদের লাভটা হচ্ছে আমরা যদি সাপোজ কোনো একটা কোম্পানিতে চাকরি করি, তাহলে আমাকে কতক্ষণ কাজ করতে হবে, 8:30 থেকে 5টা বা 6টা বা রাত 8টা। ঠিক আছে, আমাকে আনলিমিটেড ঠিক নেই। আমাকে দীর্ঘ সময় কাজ করে মাসে কত পাচ্ছি, 10,000, 15,000, 20,000। ঠিক আছে, এই যারা ফ্রিল্যান্সার বিশেষ করে বাংলাদেশে, তাদের লাভটা হচ্ছে তারা মনে করেন একজন ইন্টার পাস বা ডিগ্রি পাস, সে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের কাজ করে, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের কাজ করে। এই একটা স্কিল দিয়ে সে মান্থলি মনে করেন 50,000, 60,000 বা 1 লাখ বা আরো বেশি, এখানে এক একজনের এক এক রকম ভাবে ইনকাম করে। ওদের আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এখন আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে কাজ পাবো বা কে আপনাকে কাজ দেবে। এই কাজটা করার জন্য বিভিন্ন মার্কেট প্লেস বা জব সাইট আছে। এখানে তার আগে একটু বলি, এখানে দুই ধরনের কিন্তু জব সাইট আছে। একটা হচ্ছে আপনার জেনারেল জব সাইট, আর একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জব। জেনারেল জব সাইট কোনগুলো, যেমন
আপনি যদি গুগলে সার্চ দেন যে জব সাইট ইন বাংলাদেশ, এখানে বিভিন্ন ধরনের জব সাইট আছে, যেমন job.com বা বিপ্লব ddjobs.com বা চাকরি.com বা চাকরি বাজার, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন কিন্তু জব সাইট। এই সাইটগুলো হচ্ছে কি জেনারেল সাইট। এই সাইটের সিস্টেমটা হচ্ছে এরকম, মনে করেন আমার কোম্পানির জন্য কিছু কর্মচারী লাগবে, আমি কি করলাম, ওই সমস্ত জব সাইটে পোস্ট করলাম, এবং আমি যদি ওই চাকরি করতে চাই বা আগ্রহী হই, তাহলে কি করবো, আমি আমার সিভি জমা দিয়ে আমাকে যথাযথ নিয়ম মেনটেন করে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এগুলো হচ্ছে আপনার জেনারেল জব সাইটের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং জব। ফ্রিল্যান্সিং জব সাইট, এখানেও বিভিন্ন ধরনের জব সাইট আছে, যেমন আপনার আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে ফাইবার, তারপরে হচ্ছে আরেকটা নতুন সাইট আছে আপনার সেমিটার। তো এখানকার কাজ পাওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, মনে করেন আমরা বাস্তব জীবনে যদি কোনো কিছু কিনতে যাই, তাহলে আমরা যাচ্ছি কোথায়, আমরা সাপোজ যদি একটা গরু বা ছাগল যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা যাবো কোথায়, হাটে বা বাজারে যাব, ঠিক আছে? হাটে বাজারে যাব। তাহলে আপনার দরকার একটা ছাগল, যার কারণে আপনি যাচ্ছেন হাটে। আর আমি কি করব, আমার একটা ছাগল বিক্রি করব। তাহলে আমি ছাগল বিক্রি করব, আমিও কোথায় যাব, হাটে যাব। আপনি কিনবেন, আপনিও হাটে যাচ্ছেন, আমি বিক্রি করব, আমিও কিন্তু হাটে যাব, ঠিক আছে? তো অনুরূপভাবে এখানে হাটটা হচ্ছে কি একটা থার্ড পার্টি মিডিয়া, ঠিক আছে? হাটটা হচ্ছে একটা থার্ড পার্টি মিডিয়া। এখানে এক পক্ষ হচ্ছে আপনার ক্রেতা, আর এক পক্ষ হচ্ছে বিক্রেতা, বুঝতে পেরেছেন? তো এখানে তাহলে আপনার তিনটা পক্ষ। হাটটা হচ্ছে থার্ড পার্টি মিডিয়া, একজন যে কিনবে সে হচ্ছে কি ক্রেতা, আর যে বিক্রি করবে সে হচ্ছে বিক্রেতা। এখানে অনুরূপভাবে এই ধরনের কাজ করায় নেওয়ার জন্য রিমোট কাজ বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন বললাম আপনার ফাইবার আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, সেমিটার, এই ধরনের। এখন মনে করে কোনো কোম্পানির কোনো একটা কাজের দরকার, তাহলে সেই কোম্পানি কি করতেছে, এই ধরনের মার্কেট প্লেসে এসে তারা অ্যাকাউন্ট করলো, তারাও অ্যাকাউন্ট করলো, আর যে সার্ভিসটা দিবে সেও অ্যাকাউন্ট করলো। তো এখানে যে সার্ভিসটা দিবে সে হচ্ছে কি সেলার, আর যে সার্ভিস কিনবে সে হচ্ছে বায়ার। আশা করি বুঝতে পেরেছে। তো এখন বায়ার মানে কি, বায়ার মানে হচ্ছে যে কিনবে, আর সেলার মানে যে বিক্রি করবে। তো এখানে সে কি বিক্রি করবে আর সে কি কিনবে, এখানে সে যে বায়ার, এখানে যে বায়ার সে কোনো একটা সার্ভিস কিনবে, আর যে সেলার সে একটা সার্ভিস বিক্রি করবে। সেটা বিভিন্ন সেটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনি যদি গ্রাফিক্সে যদি এক্সপার্ট হন, আপনি যদি এসইওর এক্সপার্ট হন, আপনি যদি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হন, বা আপনি ওয়েবসাইট ডেভেলপার হন, তাহলে তাহলে আপনি চিন্তা করে দেখেন এখানে মার্কেট প্লেসটা কত বড়, তা এর পরিধি কত বেশি। এখানে আপনি যে বিষয়টি নিয়ে দক্ষ হন, বা অনেকে আছে যে অনলাইন টিচার, এই সার্ভিসটাও আপনি দিতে পারেন, বা আপনি কি কন্টেন্ট রাইটার, বা আপনি ভালো ট্রান্সলেটার, ঠিক আছে? এখানে এমন কোনো সার্ভিস নাই। তো আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা প্রথমে পরিচয় লাভ করলাম। আজকে যেহেতু আমাদের উদ্বোধনী ক্লাস, আমরা বিভিন্ন মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই বিষয়গুলো নিয়ে আমরা তার কথাবার্তা বললাম। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে না? প্রশ্ন থাকলে এক এক করে বলতে পারেন। আজকে যতটুকু আলোচনা হলো এই বিষয়ের উপর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ
প্রশ্ন থাকলে এই ভাই কাজটা কি মেয়াদ দেন? প্রশ্ন থাকলে করতে পারেন। এই কাজটা যে আমরা করবো, কতদিনের একটা মেয়াদ নাকি? আর এখানে তো অবশ্যই একটা টাইম থাকে, ঠিক আছে? একটা টাইম থাকে। মনে করেন আপনি যদি একটা লোগো ডিজাইন করেন, ঠিক আছে? এখন সেই কাজে হয়তো অতিরিক্ত হলে আপনার কয়েক ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে? এখন লোগোটার আপনার কিরকম, কোন ধরনের, কত জটিলতা, সব কিছু উপর নির্ভর করে মূলত আপনার এর প্রাইজিং এবং ডিউরেশন সব কিছু নির্ভর করে এর জটিলতার উপর। সেভাবে মনে করেন সাপোজ সে একটা আপনাকে স্যাম্পল যে এই ধরনের একটা লোগো তৈরি করবে। এখন কাজটা যদি আপনি বোঝেন যে না কাজটা আসলে জটিল, তাহলে টাইম কতদিন লাগতে পারে এবং প্রাইজিং, এই বিষয়গুলো আপনি বাইরের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আপনাকে মনে করেন কাজ। না ভাই, আমার কোনো কিছু, কোনো প্রশ্ন নাই। তেমন কোনো কোশ্চেন নাই, তবে নেক্সট ক্লাসে কোশ্চেন করবো, যেহেতু এটা বেসিক মোটামুটি একটু ধারণা ছিল, তারপরে আপনার কাছে এটা আরো ক্লিয়ার হলো আর কি। মুজিবুর রহমান সাজু ভাই, জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আজকে বিষয়ে কোনো পারছেন ওটাই। একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর প্রোফাইল সাজাবেন, প্রোফাইল সাজার পর আপনি লেভেল ছাড়া আপনি কিন্তু 7টা গ্রিড তৈরি করতে পারেন। তো আমার যে চিন্তা ভাবনা, আমি যে ক্লাসটাকে যেভাবে সাজাইছি সেটা হচ্ছে যাতে 7টা গ্রিড আপনারা তৈরি করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন বিষয়ে 7টা গ্রিড তৈরি করতে পারেন, ঠিক আছে? যেমন আপনার ডিজিটাল মার্কেটিং এর এখানে আমাদের থাকবে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপর একটা দিক থাকবে, তারপরে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে হচ্ছে আপনার ফেসবুক প্রমোশন। এখানে ফেসবুক মার্কেটিং এর 4টে দিক এবং টাটা এন্ট্রির এখানে দিক থাকবে আপনার 2টা। একটা হচ্ছে আপনার পিডিএফ ফিলাবল ফর্ম ক্রিয়েট, আর একটা হচ্ছে আপনার টাটা এন্ট্রি বা অ্যাডমিনের, তাহলে হলো 6টা দিক। এবং আরেকটা থাকবে আপনার লিড জেনারেশনের। এই হচ্ছে মূলত 7টা দিক। আমরা 7টা কাজ শিখবো এবং সেই অনুযায়ী আমরা 7টা দিক ভাই তৈরি করবো। ভাই, 7টা একটু কাইন্ডলি আরেকবার বলবেন, 7টা কি কি? আপনার ডিজিটাল মার্কেটিং এর এখানে 4টা থাকবে, যেমন আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে হচ্ছে ফেসবুক প্রমোশন এবং আরেকটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট। লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট এখানে গেল 4টা। আর হচ্ছে আপনার ডাটা এন্ট্রির উপর 2টা, একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, আরেকটা হচ্ছে আপনার পিডিএফ ফিলাবল ফর্ম ক্রিয়েট, আর হচ্ছে লিড জেনারেশনের একটা। এই হচ্ছে আপনার 7টা কাজ শিখবো এবং 7টা কাজের উপর আমরা গিফট দিব এবং এই 7টা যে কাজগুলো শিখবো এই 7টা কাজের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যাল ক্লাস করার পর আমাকে জমা দিবে। এই পেশায় সাকসেস হতে গেলে 3টে বিষয় প্রথমত আপনাদেরকে লক্ষ্য করা হবে। একটা হচ্ছে কনফিডেন্স, নিজের প্রতি নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকতে হবে। আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমি ফ্রিল্যান্সিং পেশায় সাকসেস হব, ঠিক আছে? আপনার যদি এই ধরনের মনোবলটা যদি কঠিন হয় যে না আমাকে সাকসেস হতেই হবে, তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং। আর একজন হচ্ছে যাদের ধৈর্য নাই, ধৈর্য শক্তি। এখন বিভিন্ন গ্রুপ আছে, যেমন ফাইবার হেল্প বাংলাদেশ বা ফাইবার বাংলাদেশ, এই ধরনের বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপে দেখি মাঝে মাঝে অনেকেই মেসেজ পোস্ট করে যে ভাই 6 মাস হয়ে গেল কোনো কাজ পাচ্ছে, বা অনেকে বলে যে 15 দিন হয়ে গেল জিপ পাবলিশ করার এখন পর্যন্ত কোনো কাজ পাচ্ছে, ঠিক আছে?
আসলে ভাই এখানে বিভিন্ন এক একটা স্কিলের উপর এখানে বিভিন্ন মনে করেন আপনার যদি আপনি ফাইবারে সার্চ দেন যে ফেসবুক বিজনেস পেজ দিয়ে এখানে আপনার হাজার হাজার কিন্তু ভিউ আছে। এই হাজার হাজার ভিউ থেকে আপনি নতুন অবস্থায় কাজ পাওয়াটা কিন্তু খুবই চাপ দেয়। ঠিক আছে? এখন আমি প্রথমে বলেছি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যে কাকে কোন উসিলায় রিজিক দিবে সেটা কিন্তু বলা খুবই নেই। অনেকের দেখি যে রিজিক আজকে পাবলিক করছে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে কাজ, আবার অনেকে 6 মাসও কোনো একটা কাজও পাচ্ছে। তাহলে কি করবেন আপনি বলেন? এখানে ধৈর্য ধরে থাকতে হবে। যাদের মানে এখানে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। ঠিক আছে? এখন আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনি লাখ লাখ টাকা মাসিক ইনকাম করবেন, কিন্তু পরিশ্রম করবেন, তাহলে কি ভাই সম্ভব সাকসেস অর্জন করা? জি না। তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে যে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছাবো। তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং একদিন না একদিন আপনি আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে আপনার বৃহস্পতিবার। এখানে যারা উপস্থিত হবেন তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে আপনারা সময় মতো ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। সময় মতো ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ডিটেলস বুঝতে পারবেন। তো আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো মন্তব্য থাকলে আপনারা বলতে পারেন 2-3 মিনিটের মধ্যে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।